বলি ও বাছা, আমাকে একটু বিনোদপুরের রাস্তাটা বলে দেবে? ও বাছা, আমাকে একটু বলবে যে এই দিক দিয়ে বিনোদপুরে যাওয়ার রাস্তাটা কোনটা? কি করো, তোমার আবার কি চাই শুনি? সকাল সকাল আমার ঘুমটা দিলে তো নষ্ট করে। আমাকে যদি বিনোদপুরের রাস্তাটা একটু বলতে বাছা। বিনোদপুরে যাবে তুমি? ওখানে তোমার কি কাজ শুনি? আছে, অনেক কাজ আছে, তুমি শুধু আমাকে রাস্তাটা বলে দাও বাবা। আচ্ছা শোনো, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাবে, ঠিক আছে? তারপরে বামে একটা রাস্তা পাবে, বামে রাস্তাটা দিয়ে একটু সামনে আগালেই আবার ডাঁয়ে একটা রাস্তা পাবে। সেই রাস্তা থেকে হাত দশেক সামনে গিয়ে একটা বট গাছ দেখতে হবে, ঠিক আছে? ওখান থেকে সোজা গেলেই বিনোদপুরে তুমি পৌঁছে যাবে, ঠিক আছে? তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। এখন তাহলে আমি চলি। হ্যাঁ, বিনোদপুর থেকে মানুষ বাইরে যায়, কিন্তু এ বেটা তো বাইরে থেকে বিনোদপুরে যাচ্ছে। না না, বিষয়টা তো সুবিধার লাগছে না। এক্ষুনি যাই, কর্তামশাইকে জানাতে হয়তো ব্যাপারটা। কে গো তুমি? আগে তো তোমাকে এ গায়ে কখনো দেখিনি। আমি এক অসহায় মানুষ বাবা। আগে তো এ গায়েরই মানুষ ছিলাম, কিন্তু এখন ঘর বাড়ি বলতে কিছুই নেই। তাই তো আবার এখানেই ফিরে আসলাম। কি বলছেন কি? আপনি বিনোদপুরের মানুষ ছিলেন? হ্যাঁ রে বাছা, এখনকার বিনোদপুর আর আগের সেই বিনোদপুরের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, কোনো মিল নেই। বেশ, এখন বলো, তুমি তাহলে থাকবে কোথায় এখানে? কোথাও একটু জায়গা করে নিতে হবে, ভিটে তো মনে হয় ঘরটাও নেই। বেশ, তো তাহলে চলো আমরা বাড়িতে যাই। তোমার বাড়ি ঠিকঠাক না হওয়া পর্যন্ত তুমি আমাদের বাড়িতে থাকবে। ঠিক আছে বাছা, তবে চলো, তাই হোক। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? হ্যাঁ, এক কথা কথা সর্বনাশ হয়ে গেছে কথা। আহা, কি সর্বনাশটা হলো বল না আগে। কে কার সর্বনাশটা করলো শুনি। কথা, এই প্রথমবার গায়ে কোনো বাইরের মানুষকে ঢুকতে দেখলাম, তাও আবার কিনা অনেক বয়স। আচ্ছা, লোকটার নাম কি? কোথা থেকে এসেছে কিছু জানিস তুই? না কথা, আমার কাছে শুনলো যে বিনোদপুরের রাস্তা কোনটা, তারপর তো সোজা গায়ে ঢুকে পড়লো, আর আমি দৌড়ে আপনাকে বলতে আসলাম। শোন ফটিক, যে করি হোক এই লোকের খোঁজ বের করতে হবে।